মুর্শিদাবাদে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরে ঘরছাড়া ধুলিয়ানের একাধিক পরিবার। মালদার বৈষ্ণবনগরে স্কুলে আশ্রয় নিয়েছে ধুলিয়ানের একাধিক বাসিন্দা। পুকুরের জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বিএসএফ এর সহযোগিতায় কোনো রকমের বাড়ি ছেড়ে চলে এসেছি, বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে এমনই অভিযোগ করছেন ধুলিয়ানবাসীরা। ধুলিয়ানের একাধিক পরিবার তারা ঘর ছাড়া হয়েছে এবং এই অবস্থায় তারা মালদার বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছে। ধুলিয়ানের একাধিক বাসিন্দা তারা অভিযোগ করছেন, মারাত্মক অভিযোগ তাদের, যে পুকুরের জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বিএসএফ এর সহযোগিতায় কোনো রকমে বাড়ি ছেড়ে তারা চলে এসছেন বলে দাবি করছেন তারা। বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। যাদের দেখতে পাচ্ছেন ধুলিয়ান থেকে তারা এসেছেন এবং এসেছেন মালদার বৈষ্ণবনগরে, সেখানে একটি স্কুলে আপাতত তারা আশ্রয় নিয়েছেন। তার কারণ তারা যে অভিযোগ করছেন যে তাদের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কোনো রকমে তারা বিএসএফ এর সহযোগিতায় সেখান থেকে চলে এসেছেন এবং আশ্রয় নিয়েছেন এই স্কুলে। পুকুরের জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে বলেও মারাত্মক অভিযোগ করছেন তারা। জানা যাচ্ছে যে প্রায় 450 থেকে 500 জন ধুলিয়ানের বাসিন্দা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা এখানে আছেন, কোনো ক্রমে প্রাণ ভয়ে তারা এখানে চলে আসেন এবং এরপরে এই স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়। এই মুহূর্তে খাওয়ার ব্যবস্থাও তাদেরকে করা হচ্ছে, স্থানীয়দের তরফে সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে। এবং যেটা অভিযোগ তারা করছেন, ভয়ঙ্কর অভিযোগ করছেন এই ধুলিয়ানের বাসিন্দারা, কেবলমাত্র যে তাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে তা নয়, পানীয় জলের যে ব্যবস্থা অর্থাৎ টিউবওয়েল, তাতে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, মেরে ফেলার উদ্দেশ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ করছেন। এবং সেই কারণেই প্রাণ ভয়ে তারা পালিয়ে এসছেন মালদার এই বৈষ্ণবনগর। সেই বৈষ্ণবনগরে এই যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ে বিভিন্ন জায়গায় যে কক্ষগুলো রয়েছে, একদিকে যেমন নিচতলায় রয়েছেন, তেমনি পাশাপাশি ওপরেও কিন্তু যারা ধুলিয়ানের বাসিন্দা তারা এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন। কিভাবে ফিরবেন, কিভাবে রুজি রুটি চলবে তা কিছুই জানেন না তারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।